আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ডক্টর আজমা ওবায়দুল্লাহ ভাইয়ের আজকের আজমা ওবায়দুল্লাহ ভাইয়ের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত একান্ত প্রিয় অডিয়েন্সে তার যারা ভক্তবৃন্দ রয়েছেন, ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজমা ওবায়দুল্লাহ ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে ছিলেন এবং শিল্প সংস্কৃতি অঙ্গনে তিনি যে অবদান রেখেছেন, প্রত্যেকেই এখানে কথা বলছিলেন, আমি দীর্ঘ সময় ধরেই কথা শুনছিলাম ভাইদের মনোযোগ দিয়ে। প্রতিটি কথা মনে হচ্ছিল যে আমাদের সাথে অনেক বেশি মিলে যায়, যেহেতু ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করার কারণে এবং সাহিত্য বিভাগের দায়িত্বে 1 বছর থাকার কারণে ভাইয়ের সাথে অনেক বিষয় আমাদেরকে ডিল করতে হয়েছে, কথা বলতে হয়েছে। তো ভাইয়ের ব্যাপারে আমার খুব মনে পড়ে, যখন আমরা এই সংগঠনে আসিনি, ছোটোবেলায় স্কুলে পড়তাম, মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমাদের যে কিশোর কণ্ঠের আয়োজনগুলো হতো, এরকম একটি আয়োজনে তরুণদের নিয়ে একটি প্রোগ্রাম, ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামে বড় আয়োজন, সেখানে অতিথি হিসেবে থাকবেন আজমা ওবায়দুল্লাহ ভাই। তো আমাদেরকে যিনি দাওয়াত দিচ্ছিলেন, সে এইভাবে দাওয়াত দিচ্ছিলেন যে তুমি একটা বই পড়ছো না, তরুণ তোমার জন্য, ওই বইয়ের লেখক আজমা ওবায়দুল্লাহ ভাই আসবে। তো লেখক বইটা তো আমরা পড়ছি অনেকবার। লেখকের মুখে কথা শোনার জন্য ওইখানে উপস্থিত ইসলামী আন্দোলনের জন্য যে অনুপ্রেরণাগুলো লেখার মধ্য দিয়ে তরুণ সমাজকে তিনি যেভাবে ডেকেছেন, লক্ষ কোটি যুবক তার কাছে ঋণী থাকবে ইনশাআল্লাহ। আমরা যখন সদস্য সম্মেলন হতো, আমাদের বিভিন্ন গান, দুঃখিত, বিভিন্ন গান লেখার জন্য আমাদের প্রোগ্রামে আমরা অনেককে দায়িত্ব দিতাম। পতিতদশা শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আমাদের লেখা জমা দিত। তা আমরা এগুলো বাছাই করার জন্য আমরা সেক্রেটারিয়েট বৈঠকে বসতাম, সেক্রেটারিয়েট মিটিংয়ে বসতাম। সবার লেখা দেখার পরে আমাদের কাছে যত বাছাই হতো, কেন যেন মনোমতো হতো না। আমরা চিন্তা করতাম, ওবায়দ ভাইয়ের একটা লেখা না আসলে কেমন হয়। একটু দীর্ঘ সময় ধরে আমরা বাছাইয়ের জন্য সময় নিতাম। ওবায়দ ভাই মাঝে মাঝে বলতো যে আমার সময় নাই, তোমরা এবার হচ্ছে আমাকে একটু মাফ করো। তো কেন্দ্রীয় সভাপতি বলতো যে আপনার প্রতি আমার নির্দেশ, আপনি এই কাজটা করে দেন আমাকে দ্রুত। একটু দাবি নিয়ে, আবদার নিয়ে ভাইয়ের কাছে আমরা বলতাম। আমার কাছে মনে হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে, শিল্প অঙ্গনে আমরা যেভাবে তার কাছ থেকে পরামর্শ নিতাম, যখন তার মৃত্যুর ঘটনাটা শুনলাম, অসুস্থ হওয়ার পর থেকেই খোঁজ নিচ্ছিলাম কন্টিনিউ। যখন মৃত্যুর খবরটা শুনলাম, আমার কাছে খুব অসহায় মনে হচ্ছিল। এই অঙ্গন নিয়ে ভাই যে চিন্তা ভাবনা করতেন, আমাদেরকে গাইড দিতেন, এটা হয়তো আমরা হারালাম। ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা আমল মানুষ মৃত্যুর পরেও জারি থাকে, তার মধ্যে একটা হচ্ছে ওয়া ইলমিন ইয়ান্তাফাউ বিহি,
ওই জ্ঞান যে মানুষগুলোকে বিতরণ করে যায় এবং সেখান থেকে মানুষ যখন উপকার পায়, কিয়ামত পর্যন্ত এই আমলনামা তার আমলকে ভারী করতে থাকবে এই আমলটি। তা আমরা বিশ্বাস করি তিনি একাধারে লেখক, সাহিত্যিক এবং ইসলামী আন্দোলনকে যেভাবে করতেন, এই আন্দোলনকে তিনি যেভাবে চিন্তা করতেন, সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে একটি সমাজের পরিবর্তন সম্ভব, ঘুরে ধরা এই সমাজ ব্যবস্থাকে, তরুণ সমাজকে জাগিয়ে তোলার জন্য এর কোনো বিকল্প নেই। তা আমরা যেন ভাইয়ের এই অসমাপ্ত কাজগুলো সমাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের জন্য, ভাইয়ের পরিবারের জন্য আমরা দোয়া করি। তার পিতামাতা এখনও জীবিত রয়েছেন, তার শোক সন্তস্ত পরিবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।